এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই করলেই ভালো আছেন। তো আজকে একটি সফটওয়্যার অ্যামেজিং টিপস নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে যে ফাইলমোরা কীভাবে আপনারা 4K ভিডিও রেন্ডার বা এক্সপোর্ট দিতে পারেন খুব সহজেই। তো ফাইলমোরা মানে ইউটিউবে মানে হাই কোয়ালিটি হচ্ছে যে 4K ভিডিও, হাই কোয়ালিটি অ্যান্ড 4K ভিডিও আপলোড দিলে র্যাঙ্কিং খুব তাড়াতাড়ি হয়, এটা আপনারা জানেনই। তো যারা জানেন না যে ফাইলমোরাতে কীভাবে আপনারা খুব সহজে 4K ভিডিও সেভ দেবেন, সে বিষয়ে আজকের ভিডিও। তো যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক 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 ধন্যবাদ। তো সরাসরি আমার ভিডিও টিউটোরিয়ালে চলে যাই। ভিউয়ার্স, আমরা পিসিতে চলে আসলাম। তো এখন দেখাবো অন্ডাসিয়া ফাইলমোরা 9-এ কীভাবে আপনারা 4K এক্সপোর্ট করবেন ভিডিও, যে কোনো ভিডিও আপনারা 4K এক্সপোর্ট করতে পারবেন। রেজুলেশন অনেক ভালো হয় 4K তাই। তো জাস্ট একটি এমবি বিষয়, সেটা যদি আপনাদের সাধ্যে থাকে তো আপনারা করতে পারবেন, না চাইলে আপনারা 3 মানে MP4 মানে 1280x720 করতে পারবেন। তো সেক্ষেত্রে তো আমরা এখান থেকে ডাবল ক্লিক দিয়ে আপনারা ইমেজ এখান থেকে যে কোনো ভিডিও আনতে পারেন, অ্যান্ড এখান থেকে চাইলে এখান থেকে ভিডিও নিয়ে যে ডাইরেক্ট এখান থেকে নিয়ে দিতে পারেন। তো এখানে একটা ভিডিও আসে, এই কারণে আসলো না, তো যে কোনো অন্য একটা ভিডিও এখান থেকে নিয়ে আসতে পারেন। তো আনার পর এখানে চলে আসবে, তো এখান থেকে চেপে রেখে ড্রাগ করে আপনারা নিয়ে আসতে পারেন। তো এখানে প্রথমটা আমরা নিয়ে আসি, পরেরটার আমার দরকার নেই। তো আমি প্রথমটা দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও। তো যাই হোক, যে কোনো একটা ভিডিও আপনারা ভিডিও যেভাবে এডিটিং করেন সেভাবে এডিটিং করবেন, যদি আপনারা জানেন ফাইলমোরার কাজ। তো না জানেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন ধরনের ফাইলমোরার টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট এরা ভিডিও আপনার মানে এডিটিং হয়ে গেলে জাস্ট আপনারা এক্সপোর্টে ক্লিক দেবেন। তার আগে বলে রাখি যে যাদের ডাটা কালেকশন দেওয়া থাকবে, তারা ডাটা কালেকশন বা ওয়াইফাই দেওয়া থাকবে, তারা অবশ্যই সেটা অফ করে রাখবেন। অফ করে রাখার ফলে আপনাদের কাজটি হবে, না করলে মানে সাইন ইন করতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমি চয়েস করবো ডাটা কালেকশনটা অফ করে আপনারা সেভ করবেন বা এক্সপোর্ট বা রেন্ডার করবেন, যাই হোক। তারপর আপনারা এক্সপোর্টে ক্লিক দেবেন। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পরে যে ডাটা কালেকশন দিতে বলতেছে, আপনারা ডাটা কালেকশনটা অফ রাখবেন। তারপর ওকে ক্লিক দেবেন। ওকেতে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলতেছে MP4 বা 3GB মুভ। তো আপনারা MP4 এ ক্লিক দেবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা নাম নেবেন। সো আমি ফানি ভিডিও দিলাম। তো ফানি ভিডিও দেওয়া এখান থেকে যেখানে রাখবেন আপনারা, এখানে থেকে যেখানে আপনারা রাখতে চাচ্ছেন যে ইমেজটি এখানে থাকবে, মানে এখানে নাম দেব, মানে ডেস্কটপে রাখবেন। তো এখানে ডেস্কটপ মোড করে আপনারা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে 4K করাই আছে, তো এখান থেকে এনডি করতে আপনারা H.264 এ রাখবেন। তো এখান থেকে রেজুলেশনটা আপনারা যদি 1280 বা যে কোনো একটা থাকে, তো যদি এটা থাকে তো আপনারা এই যে 3840x2160 করে রাখবেন। তারপর বাকি সব ঠিক রাখবেন। তারপর ওকেতে ক্লিক দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এমবি সাইজটি দেখতে পারবেন, কত সেকেন্ডে আপনাদের কমপ্লিট হবে সেটাও দেখতে পারবেন। তো এটা অফ থাকলে অন করে দেবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক দেবেন, আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু করে দেবে। তো এখানে 7 সেকেন্ড দেখাচ্ছে, তো আপনারা একটু ওয়েট করে দেখতেছি কি হয়। তো এবার 7 সেকেন্ড দেখালে হবে না, কারণ এখানে 4K ভিডিও, এই কারণে দেখায় একটাই, কাজ করে আরেকটি। তো এখানে 18 সেকেন্ড দেখাচ্ছে, 18 সেকেন্ডে হয়ে যাবে। তো যাই হোক, আমি পাস করতেছি, ক্যান্সেল করতেছি, ইয়েস করতেছি, অ্যান্ড আমার এটার দরকার নেই, এই কারণে আমি ইয়েস করলাম। অ্যান্ড এইভাবে আপনারা খুব সহজেই রেন্ডার করতে পারবেন, এক্সপোর্ট মানে 4K-তে এক্সপোর্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।